জনগণকে মেসেজ দিতে চাই, আমরা যদি এই ধরনের কর্মকাণ্ড করি বা আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোনোখানে কোথাও যদি মাদকদ্রব্য বিক্রি হয় বা মাদকদ্রব্য সেবনকারী হয় বা অন্য কোনো আদার্স যদি কোনো দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকাণ্ড হয়, যদি আমাদের কাছে এই মেসেজ দেয় তাহলে আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারবো আমাদের নেত্রীর মাধ্যমে। আমি কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হলো, র্যালিটা আমাদের রেল অনুষ্ঠান, এটা আমি সঞ্চালনা করছি। আমি তখন সেখানে বারবার কিন্তু বলছি আজকের অনুষ্ঠানটা এটা বিএনপির না, এই অনুষ্ঠানটা একটা সামাজিক একটা অনুষ্ঠান। আমি আমাদের এবং সেটা প্রতিফলন দেখতে পেয়েছেন আপনারা, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিশেষ করে সমিতিগুলো আমাদের এই আজকে মিছিলে জয়েন করেছে। এটা থেকে আপনাদের মেসেজ পাওয়া উচিত যে আমাদের এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যে সামাজিক সংগঠনগুলো আমাদের সাথে আছে এবং আমরা সবসময় অতীতে ভবিষ্যতে আমরা সবাইকে এই সামাজিক সংগঠনগুলো নিয়েই আমরা একত্রিত হয়ে এই কেরানীগঞ্জ থেকে সমাজ সন্ত্রাসমুক্ত, সাদাবাদ মুক্ত, নিজস্ব মুক্ত এবং মাদক মুক্ত আমরা করতে চাই 100%। আর কথা হলো কি, এই সমাজে সবচেয়ে বড় ব্যাধি হইল মাদক। এই মাদক থাকলে কখনো ওই জায়গায় কখনো উন্নত হতে পারে না। কাজেই আমরা এটা থেকে আমাদের নেত্রী বলে গেছে যে এটার ব্যাপারে জিরো টলারেন্স। মানে সে বলছে সে আমার দলের যদি লোক হয় তাকেও দরকার পড়লে ধরে নিয়ে থানায় দিতে বলছে এবং কোনো সুপারিশ আসলে কোনো ধরনের সুপারিশ কাজ করা হবে না। এর থেকে আপনারা বার্তা দিতে পারেন যে 100% জিরো টলারেন্স। আপনারা আমাদের এই সমাজমুক্ত সুন্দরভাবে আমাদের এই দক্ষিণ কেরানীগঞ্জ, বিশেষ করে আমি আর বাংলা যদি না বলি, আমি আমার দাদা আমার দিদির মাধ্যমে এই দক্ষিণ কেরানীগঞ্জ একটা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদকদ্রব্য মুক্ত এবং ঘুষ মুক্ত থাকবে। আপনারা এই মেসেজটা আমি জনগণকে দিতে পারেন 100%। আরেকটা প্রশ্ন হচ্ছে যে দিদি বলেছে যে এই স্টেজ, র্যালির স্টেজ পর্যন্ত যেন এটা সীমাবদ্ধ না থাকে বা হাইলাইটের জন্য না, এটা যেন সঠিকভাবে এই কাজটা প্রয়োগ করা হয়। তো এই ধরনের আপনি যেহেতু একজন আগানগরের দায়িত্বশীল, সেক্ষেত্রে কি কোনো কমিটি গঠন করে এটার কোনো কার্যকলাপ হাতে নেবেন কিনা? দিদি যেহেতু আমাদের নির্দেশ দিয়ে গেছে এখানে যে প্রয়োজন পড়লে আপনারা একটা সামাজিক সংগঠন, আপনারা সমাজের লোকদের নিয়ে সংগঠন করে আপনারা এটা প্রতিরোধ করতে পারেন, এই ব্যাপারে সে তার পক্ষ থেকে সহযোগিতা করবে। কাজে আমরা এই ব্যাপারে উদ্যোগ নিতে পারি যাতে আমাদের যে এলাকার প্রত্যেক এলাকায় ইউনিটগুলো আছে, মুরব্বীদের এবং যুবকদের সমন্বয় করে আমরা ইউনিট কমিটি করে দিয়ে ব্যবস্থা নিতে পারি যে যাতে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত থাকতে পারে। আমাদের এটা মাথায় আছে, যেহেতু দিদি আজকাল এটা নির্দেশ দিয়েছে আমাদের, কাজে আমরা আমাদের এখান থেকে আপ্রাণ চেষ্টা করব এইগুলো আমাদের যাতে 100% কর্মকাণ্ড হয় ভবিষ্যতে।